দুনিয়া এটার নাম। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া বড় পাষাণ, দুনিয়া বড় রাক্ষস। রাক্ষস বড়। আপন সন্তান এরকম একটা দুইটা না, অগণিত ঘটনা। দাফনও যদি করে থাকে 2 বছর 4 বছর পরে, আজকে ঝামেলা, কালকে ব্যস্ততা, পরশু এই সেই করে করে একদিন বাপের স্মৃতিও নাই, মায়ের স্মৃতিও নাই, সংসারে আর কোনো আলোচনা নাই। আমার দাদার কথা আর আজ আলোচনা নাই, আমার দাদার বাবার কথা আজ আর আলোচনা আছে কিছু? ওই আমার ফ্যামিলিতে তো নাই। আমার দাদার ইন্তেকালের 12 বছর 14-15 বছর পরে আমার দাদা বড় জমিওয়ালা ছিলেন, গ্রামের মধ্যে সম্পদশালী ছিলেন। আমার জ্যাঠা এখনো বাইচা আছে। আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদা তো সব কিছু জোগাইয়া গেছে, আপনি আমার দাদার আমলের একটা কিছু আমার একটু দেখান, যেটা আমি দেখবো আমার দাদার স্মৃতি। একটা নুনের বাটি, লবণের বাটি দেখান। আছেন? আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, কায়দা দিছে জ্যাঠা, আমার বড় জ্যাঠা, বাবার বড় ছেলে, উনি দাদার বড় ছেলে, উনি বলছে, না ভাতিজা, তোমারে দেখাইবার মতো কিছুই আমার কাছে নেই। 15 বছরের ব্যবধানে সন্তান, সংসারের মানুষগুলো তাদের বাবার স্মৃতি সব সরাই দিছে, কিচ্ছু নাই। এই তো দুনিয়া। এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি বানায়, পরবর্তী 20 বছর না 10 বছরের ব্যবধানে এটা আর ওই ঘরে থাকবে না। মজবুত হলে কি সে কইব, এই মডেল এখন আর চলে না। ঠিক কিনা বলেন? কইডি হালাও হালা, আরে তোর বাপে বানাইছে বেটা, কষ্ট করে বানাইছে রে ফুত। আরে থো বেটা, আব্বাই বানাইছে। কি আব্বা বানাইল? যেগুলো এখন চলে না এগুলো লইয়া বয়ে থাকলো নাকি? এটার নাম তুমি। খাট থাকবে না, সোফার স্মৃতি থাকবে না বাপ, বিল্ডিং এর স্মৃতি থাকবে না, ইট বালু আর সিমেন্টের স্মরণ করবে না, কাঠ পালং আর বাজার সদাইয়ের স্মরণ করবে না, টিকে থাকবে না। কিন্তু যদি সেজদা দিয়ে থাকেন, স্ত্রী আর সন্তান যদি সেজদা দিয়ে থাকে, তো সেজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর বন্দেগী, খোদার কসম জান্নাত পর্যন্ত পৌঁছে। এটা কোনোদিন ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, পুরাতন হবে না, সেটা বিস্মৃত হবে না, হারিয়ে যাবে না, মুছে যাবে না, সেটা চলতেই থাকবে একেবারে জান্নাত পর্যন্ত। এজন্য কিছু যদি করে যান নিজের জন্য বা স্ত্রী সন্তানের জন্য, তো বন্দিগির ব্যবস্থা করে যান, ইবাদতের ফিকির করে যান। ছেলে নামাজি, আপনার জিন্দিগি দুনিয়াতেও সার্থক, আখেরাতেও। মেয়ে নামাজি, পর্দানশীল, দুনিয়াতেও কামিয়াব, আপনি আখেরাতেও কামিয়াব। আপনিও লাভবান, ওরাও লাভবান। শুধু দুনিয়া মিলাইয়া গেলেন, শুধু ভাত, মাছ, চাল, ডাল, পান, সুপারি, বন, বিড়ি, সিগারেট, খাট, পালং, সোফা, ফার্নিচার, মা বোনদের গহনা, অলংকার, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ বক্স, নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ, গান, ফাঙ্গাস, তেলাফিয়া, পাতাকপি, ফুলকপি, টমাটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, আহা, শুধু এই মিলাই দিয়ে গেলে প্রতিদিন রাত দিন এই এক টেনশন। বাজার কইরে, সদাই কইরে, বাড়ি কইরে, ঘর কইরে, দুয়ার কইরে, জানালা কইরে, লোটা কইরে, বালতি কইরে, বদনা কইরে, খাট কইরে, পালং কইরে, আহা, এটাই জিন্দিগি বাপ, এটাই মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফিকির করেন, ফিকির করেন। আবারও বলছি, শুরুতেও বলছি, জিন্দিগি চেঞ্জ করে। তো এবার আসেন 5টা গুণ আমি এবার অল্প একটু ব্যাখ্যা করি। 1 নাম্বার গুণ হলো মুত্তাকি, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, যে বান্দার মধ্যে তাকওয়া থাকবে, সবগুলো ঈমানের পরে শর্ত, প্রথম শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য ঈমান, জান্নাত দেখার জন্য ঈমান। তাহলে প্রথম শর্ত কি? ঈমান। বলেন না কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর, যদি কুফর থেকে, শিরিক থেকে বেঁচে থাকেন, তাইলে আমরা তো ঈমানদার হয়েই আছি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন জিন্দেগীর সবচেয়ে বড় নিয়ামত
একেবারে মেন সিমটা, ঈমানটা আল্লাহ তাআলা মায়ের পেট থেকেই দিয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। ভাত তরকারি দুনিয়ার থেকে নিয়ে নিও বান্দা, চাল ডাল আল্লাহ যেন বলছে দুনিয়ায় গিয়া ওইগুলো ওইখান থেকে নিয়ে নিও, ওটি পাইবা। ঈমান, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে আমি তোর সাথে দিয়ে দিলাম, সবচেয়ে বড় পুঁজি দিয়ে দিলাম। এলে এক নাম্বার হলো ঈমান। ঈমান আমরা আলহামদুলিল্লাহ নিজেদেরকে মনে করি আমরা মুসলমান, আমরা ঈমানদার। এবার আমাদের করণীয় হলো এক নাম্বার গুণ মুত্তাকি হওয়া। কি হওয়া বলেন? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে দুই কথা। এক, কোন গুনাহ আমার দ্বারা না হওয়া, গুনাহ হবে না, গুনাহ হতে পারবে না, গুনাহ ছাড়তেই হবে, গুনাহ ছাড়তেই হবে। এটাই তাকওয়া, এটাই তাকওয়া। গুনাহ না করা, গুনাহ না করা, এরাই বলে মুত্তাকি। যে গুনাহ করে না তাকে মুত্তাকি বলে, যে গুনাহগার নয় তারে তাকওয়াবান বলে। গুনাহ না করা এটাকেই বলে তাকওয়া। আর যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। যে গুনাহ করে না সে মূলত কাকে ভয় করে? আর যে আল্লাহকে ভয় করে সেই মূলত গুনাহ করে না। এজন্য দুইটা, এই যে কাগজের এই পিঠ আর কাগজের এই পিঠ, এটা দুই ভাগ করা যাবে নি? করার পর এই কাগজটা দুই ভাগ না, এটা দুইটা পিঠ এরকম যেটাকে আলাদা বিচ্ছেদ করা যাবে না। ঠিক আল্লাহকে ভয় করা আর গুনাহ ছেড়ে দেওয়া ঠিক এরকম, যে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। লোকটা আল্লাহকে ভয় করে মানেই সে গুনাহ করে না, লোকটা গুনাহ করে না মানেই সে আল্লাহকে ভয় করে। কথা বোঝেন নাই? এখন আপনার মুখে বিড়ি সিগারেট এবারে যদি শিক্ষারে না মাইক দিয়েও কয় আমি আল্লাহকে ভয় করি, আপনি মৃত্যু। লোকটার ঘরে টেলিভিশন নাচ গান দেখে স্ত্রী ছেলে মেয়ে, এবারে যদি শিক্ষারেও কয় আমি আল্লাহকে ভয় করি, আপনি মিথ্যু, মিথ্যু। আপনি মিথ্যাবাদী। উপার্জন করে হারাম, ওজনে কম দেয়, ধোঁকা দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, চুরি করে, সিনা ব্যভিচার, যুবক, মদ, জুয়া, নেশা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, এটার পিছনে নাফরমানিতে ডুবা, অবৈধ উপার্জনের মধ্যে ডুবা। তো সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, সে সত্যবাদী না মিথ্যু? বলেন, সবাই বলেন মিথ্যু। সে বাটপার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। আর আল্লাহকে মিথ্যা বলে দুনিয়া পার পেলেও আখিরাত পার পাবেন না। অতএব এক নাম্বার কথা হলো মুত্তাকি হওয়া। আল্লাহ বলে যদি মুত্তাকি হও জান্নাত আমি হাসরের বিভীষিকাময় ভয়ঙ্কর মাঠে তোমার সামনে নিয়ে আসবো। শর্ত হলো গুনাহ হইতে পারবে না। এখন আপনি বলবেন হুজুর কথা তো বলছেন সহজ, গুনাহ করতাম না, এরপরেও গুনাহ তো হয়ে যায়। আমি আগেও বলছি, একটু আগে, গুনাহ হতেই পারে, ইমানদারের গুনাহ হবেই, কিন্তু গুনার উপরে জমে থাকবে না, গুনার উপরে মজবুত থাকবে না। বরং আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে, গুনাহ যদি হয়ে যায় বান্দা, তুমি আগে সিদ্ধান্ত নাও গুনাহ করবা না, ঠান্ডা মাথায় গুনাহ করো না, ইচ্ছা করে গুনাহ করো না, বারবার গুনাহ করো না, স্বাভাবিক গুনাহকে বানাইও না। এরপরে যদি কখনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তিনটা কাজ করো। কয়টা কাজ? কয়টা কাজ? তিনটা। একটা ওরসেলাইন, একটা ফ্লাজিল, সাথে একটা নাফা খাও। তিনটা কাজ করে দাও। এক, এই গুনাহ যেটা হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দাও। এক। দুই, আর করবা না, আল্লাহর কাছে সেটা এক্ষুনি ওয়াদা দাও। তিন, আল্লাহর কাছে বলো মাওলা আমি লজ্জিত, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলবে সাথে সাথে মাফ করে দিলাম। যা, তুমি মুত্তাকি থাকবা। তাইলে অসুবিধা কোথায়? গুনাহ হতেই পারে, গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ হতেই পারে একটা কথা, গুনাহ হতে পারে এটা একটা কথা। আরেকটা হলো গুনাহটাকে আমি একবারে প্রতিষ্ঠিত করে নিজের জিন্দিগির সাথে সকাল বিকাল বানায় ফেললাম, এটা কি উচিত? কথা বলেন, এটাই ইমানদারের শান। তাহলে আমি এটাই বুঝাইতে চাই। তাইলে মুত্তাকি বলে কাকে?
যে আল্লাহকে ভয় করে, একই কথা। আল্লাহকে যে ভয় করে মানে কি? যে গুনাহ করে না। আর যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। তাহলে একটা আরেকটার থেকে আলাদা? কথা বলেন আলাদা না। আল্লাহকে ভয় করে মানেই হলো গুনাহ করে না, গুনাহ করে না মানেই হলো আল্লাহকে ভয় করে। এই জন্য নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, যেটা আমি হাদিস পড়ছি, তুমি সমস্ত হারাম নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা, ফরহেজগার। ফরহেজগার তুমি ফরহেজগার। নবীজি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আমার উম্মত যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। যেখানেই থাকো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনে কিংবা 10 জনে, আল্লাহ বলে নবী বলে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা সর্বাবস্থায় যেখানেই থাকো আল্লাহ দেখে। আল্লাহ দেখে কিনা বলেন? রাত 2টা বাজে, যুবক তোমরা যারা উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, ডানে বামে তাকাইয়া দেখে মা ঘুমায় গেছে, বাপ ঘুমিয়ে গেছে, এলাকাবাসী ঘুমায় গেছে, কেউ জায়গা নাই, সে মনে করে আমি একা, এজন্য গুনাহ করছে। অশ্লীল ছবি দেখছে, উলঙ্গ নাচ দেখতেছে, মনে করে কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস, আমি জেগে আছি, আমি দেখতেছি, আমি দেখছি বান্দা, আমি আছি, আমি ঘুমাই নাই, আমি ঘুম যাই না, আমি ঘুমাই না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন রব্বুল আলামিন দেখেন কতক্ষণ? কখন কখন? সারাক্ষণ। অহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে তুমি যখন যেখানেই থাকো আমি রব্বুল আলামিন সেখানেই তোমাকে সাথে নিয়ে থাকি। আমি তোমার সঙ্গেই আছি, আমি তোমার পাশেই আছি, আমি তোমার কাছেই আছি, তুমি আমার নজরেই আছো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের যেই রগ ছিঁড়ে গেলে তুমি মরে যাবে, আল্লাহ বলেন সেই রগ তোমার যতটা কাছে আমি মাওলা তোমার তার চাইতে বেশি কাছে, আমি একদম কাছে। আল্লাহ নবীকে বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে নামাজে দাঁড়ান আমি সরাসরি 2 চোখে আপনাকে দেখি। তাকাল্লুবাকা ফিস সাজিদিন, বন্ধু আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে উঠা বসা করেন আমি আল্লাহ তখন সরাসরি আপনাকে দেখি। তাহলে আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে কি ভাই? সুযোগ। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ বলে 7 তবক জমিনের নিচে 7 আসমানের উপরে কোনো জিনিস আমার থেকে আড়াল না। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আর 7 আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে, আল্লাহ বলে 2টাই আমি সমানভাবে দেখি, সমানভাবে দেখি। অতএব আমরা যদি আখিরাতে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত নিজের সামনে দেখতে চাই, 1 নাম্বার শর্ত গুনাহ করা যাবে না। কি করা যাবে না বলেন না? গুনাহ করা যাবে। নিজের উপরে দয়া করেন। আপনি বলবেন, আমিও বলবো, গুনাহ ছেড়ে দেওয়া কঠিন হুজুর, কিন্তু গুনাহ ছেড়ে দেওয়ার পুরস্কারও তো অনেক উত্তম। আপনি চেষ্টা করেন কমপক্ষে মোটা দাগের গুনাহ ছেড়ে দেন, আস্তে আস্তে দেখবেন সব গুনাহ ছুটে যাবে। নিজেকে নামাজে অভ্যস্ত করেন, নাফরমানির থেকে ছেড়ে দেন। ছেলেগুলোকে বাঁচান বাবা, মেয়েগুলোকে বাঁচান। আপনারা আপনাদের ছেলেদেরকে, এই বাবা আপনারা যারা অভিভাবক, আপনারা যারা ছেলের বাপ মেয়ের বাপ, আপনাদের পায়ে ধরে বলি আমি, আপনাদের অধিকাংশ মুসলমান আজকে সংসার বলতে শুধু ঘর, ফার্নিচার, খাট পালং, বাজার সদাই, ইট বালু, বিল্ডিং, সিমেন্ট, এটাই বুঝেন। আপনারা ছেলে মেয়ের দিকে নজর নাই। ছেলেটা বড় মোবাইল দিয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত জিনার ব্যভিচারের দৃশ্য দেখে। আপন মা ঘুমায়, আপন বাবা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমাইয়া বাবা আছে মা আছে, আহা, ফজরের নামাজ পড়ে না সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, বছরের পর বছর, মাসের পর মাস
এটা কেমন মা, এটা কেমন বাবা আমার মাথার ধরে না। এটার ভিতরে আখিরাতের ন্যূনতম ভয় যদি থাকতো তো মার ঘুম হারাম হয়ে যাইতো, বাবার চোখ দিয়ে পানি পড়তো। আহা, আমার ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, স্ত্রী নাফরমান, আমার জীবনের আছেটা কি? কথা বলেন, আছেটা কি আপনার মিয়া? আপনার জীবনের অর্জনটা কি? তাই বলেন আমাকে, আপনি জীবনে কি কামাই করলেন? কি কামাই করলেন? বলে হুজুর বলি তো, শুনে তো না। না 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 বাপ, শুনে তো না, কোনো কথা না। আপনার বলার মধ্যে গাফলতি। আপনি যুদ্ধ করবেন, যুদ্ধ, আপনি যুদ্ধ। স্ত্রীকে বলতেই হবে তুমি গুনাহ ছাড়ো, বেপরদিগি ছাড়ো, টেলিভিশন দেখা বন্ধ করো, নয়তো আমার দুনিয়া, আমার আখিরাত, আমার কবর, আমার হাসর বাঁচবে না, টিকবে না। আমাদের মানুষ শয়তান যেটা, কেন? এটার প্রমাণ কি? বুজুর্গানে দিন বলে এটার প্রমাণ হলো ওই আসল শয়তান যেটা আজান দিলে সরে যায়, আসল শয়তান যেটা আস্তাগফিরুল্লাহ পড়লে কিছুক্ষণ হলেও দূরে সরে যায়, আসল শয়তান যেটা নাউজুবিল্লাহ বললে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে কিছুক্ষণের জন্য সরে যায়। কিন্তু এই মানুষ নামের শয়তান যেটা, এটা আজান দিলেও লড়ে না, আর আউযুবিল্লাহ নাউজুবিল্লাহ কইলেও এটা সরে না। এই জন্য এটা খারাপ, এটা বেশি খারাপ, এটা বেশি খারাপ। পৃথিবীর কোনো মদখোর নিজের থেকে নেশা করা শুরু করে নাই। আরে বিড়ি খান যারা আপনারা, আমনে ভাবেন মনে করেন কথা এটা, প্রথম বিড়ি কেউ সিগারেট নিজের থেকে শুরু করে নাই, তার কোনো আরেকজন তারে প্রথম এটাতে অভ্যস্ত করাই দিছে। আরে দোস্ত দেখ, একজনও এরকম নাই যে নিজের থেকে শুরু করছে। কোনো নেশাখোর নিজের থেকে নেশা শুরু করে না, কোনো জুয়ারি নিজের থেকে জুয়া খেলা শুরু করে না। সমবয়সী পরিচিত কোনো বন্ধু, পরিচিত কোনো ব্যক্তি তাকে ওই নাফরমানিতে ঢুকায় দেয়। এজন্য বন্ধু নির্বাচনে সাবধান। অসৎ কোনোদিন বন্ধু হয় না, দুশ্চরিত্র বন্ধু হয় না, বেহায়া বন্ধু হয় না। আল্লাহ তাআলা মাফ করে দেন। বাকিগুলোর শুধু তর্জমা বলি। বাকি 2 নাম্বার গুণ হলো আওয়াব। আওয়াব বলা হয় যে ব্যক্তি উঠতে, বসতে, হাঁটতে, চলতে, একাকী, প্রকাশ্যে, এক কথায় সর্বদা নিজের গুনাহ স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তাকে বলে আওয়াব। আল্লাহ বলে আমার জান্নাত তার সামনে নিয়ে আসবে। 3, হাফিজ। ওই যে আছে এখানে হাফিজ। হাফিজকে আপনারা যে হাফিজ সহজে বুঝবেন, তাফসীরের মধ্যে লিখছে যে ব্যক্তি যখন যে অবস্থায় শরীয়তের যেই বিধান, রাসূলের যেই সুন্নাত, ওইটা খেয়াল করে করে আমল করে করে জিন্দেগি পার করে, তাকে বলে হাফিজ। অর্থাৎ এখন আমি বাথরুমে ঢুকমু, তো আমি জানি, খেয়াল করে নিছি বাম পাও দিয়া ঢুকতে হবে, ঢুকার সময় দোয়া পড়তে হবে, ভিতরে গিয়ে আমাকে টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, এরপরে ডান পাও দিয়া বের হইতে হবে, বের হয়ে দোয়া পড়তে হবে। এই যে আমি খেয়াল করে আমল করলাম, এটা হাফিজ, এরে বলে হাফিজ। এরপরে এখন খাওয়া, এখন ঘুম, এখন নিদ্রা, এখন সংসার, এরকম প্রত্যেক কাজে রাসূলের সুন্নত কি ওইটা মেনে মেনে, বুঝে বুঝে, জেনে জেনে, আমল করে করে যে জিন্দেগি পরিচালনা করে, তাকে বলে হাফিজ। আল্লাহ বলে আমার জান্নাত আমি তার সামনে এনে দাঁড় করাবো। 4, মান খাশিয়ার রহমানা বিল গায়ব। যে ব্যক্তি আমি আল্লাহ এবং আখিরাতের বিষয়গুলোকে না দেখেই ভয় করে, আমি আল্লাহকে দেখে নাই তবুও ভয় করে, আমার আল্লাহর আযাব আছে, আমার আল্লাহর শাস্তি আছে, আমার আল্লাহর জাহান্নাম আছে, আমার আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবে, এই ভয় করে করে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলে আমার জান্নাত আমারকে ভয়কারী সেই বান্দাকে আমি সামনেই দেখাই দেব। 5, ওয়াজা বিকলবিন মুনীব। কলবে মুনীব যার, কলবে মুনীব মানে হলো সর্বদা আল্লাহর আদব, আজমত, সম্মান, মর্যাদার দিকে লক্ষ্য করে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে দেখে, আমি আমার আল্লাহর নজরের সামনে, আমি আমার আল্লাহর সামনে আছি, এই ইজ্জত, সম্মান, মর্যাদার দিকে খেয়াল করে করে নিজেকে গুনাহ থেকে যে বাঁচিয়ে রাখে,
তাকে বলে কলবে মুনিব, অনুগত অন্তর, বিনয়ী অন্তর। আল্লাহ বলে এমন বান্দার জন্য আমি আমার জান্নাত হাসরের ময়দানে নিয়ে আসবো। সবটি কথা মিলে একই কথা, অর্থাৎ যে গুনাহ করে না, যে আমল ছাড়ে না, যে সুন্নত মোতাবেক চলে, যে আল্লাহকে সর্বদা খেয়াল রাখে, এই কথা ঠিক কিনা বলেন? গুনাহ করা যাবে না, আমল ছাড়া যাবে না, সুন্নত মোতাবেক আমল করতে হবে, আল্লাহকে সর্বদা ভয় করতে হবে। আল্লাহ বলেন এই গুনাহমুক্ত জীবন, বন্দিগি যুক্ত জীবন, সুন্নত মোতাবেক জিন্দিগি আমি আল্লাহ হাসরের ময়দানে ভয় আতঙ্ক মুক্ত করে জান্নাত তাকে দেখাবো আর বলবো এটাতেই তুমি ঢুকবা, চিরস্থায়ী ঢুকবা। সর্বশেষ আয়াত লাহুম মা ইয়াশাউনা ফিহা, আল্লাহ বলে যখন ঢুকবে তখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার এই জান্নাতি বান্দা যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। শেষ হয়েছে না? অনেক এর দ্রুত যা চাইবে তা পাবে। আল্লাহ বলে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। অর্থাৎ আমার বান্দা যা চাইবে, যা বলবে, যা কল্পনা করবে জান্নাতে আমি তাই দেব। কিন্তু আমার বান্দা চাইবেই কি, জানেই কি, বলবেই কি? হে চিনে কয়টা? কথা বোঝেন আপনি? ফল কয়টা ফল চিনেন আপনি? আপনারা যদি বলি যে আচ্ছা ফল দেব, এখন কি দিতাম কন? তা আপনার আচ্ছা আচ্ছা দাও, আপেল দাও, মালটা দাও, আঙ্গুর দাও, আচ্ছা পেয়ারা দিতে, আচ্ছা দাও পেয়ারাও দুইটা দাও। বরুই দিতাম নি চাচা, আচ্ছা দাও বরুইয়ে দাও। আর কিছু আর তো মনে হইতেছে না কি কইতাম। তো আপনি চিনেন কি? আর আপনারা যদি বলে নাস্তা দিতাম, তো দেন নাস্তা দেন, তো কি দেবা? আচ্ছা দুইটা পেঁয়াজ দাও, দুইটা আলুর চপ, আর একটা বেগুনি, আর কয়টা বুট আর মুড়ি মিলাইয়া দাও। ঠিক না? মানে আপনি চিনেন কি, আমি চিনি কি? আল্লাহ তাআলা বলে বান্দা তো যা চাইবে তা দেবই, কিন্তু সে তো চিনে না সব। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো কোটি 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 নিয়ামত আছে, সেগুলো বান্দাকে দেব। এরপরে সব যখন দিবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে। তাফসীরের মধ্যে লিখছে মাজিদের চূড়ান্ত তাফসীর হলো ফেরেশতাকে আল্লাহ বলবে ও ফেরেশতা, এবার আমার জান্নাতি বান্দাকে বলো আমি সে যা চাইছিল তাও দিছি, সে যা বলছিল তাও দিছি, আমি আমার থেকেও কোটি কোটি আরো খাদ্য খাবার অনেক নাজ ও নেয়ামত জান্নাতে দিছি, এখন তাকে বলো আর কিছু লাগবে কিনা। ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা জান্নাতি, আপনার আর কিছু লাগবে? জান্নাতি বান্দা বলবে যা চেয়েছি তাও আছে, যা চাই নাই তাও আছে, আমি আর বলবো কি, চাইবো কি? চাওয়ার আর কিছুই নাই। ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দা বলছে চাওয়ার আর কিছু নাই, আর কিছু নাই, কিছু চাইবে না। আল্লাহ তাআলা বলবে আমার ওয়ালাদাইনা মাজিদ, না না না, আমার কাছে আরো আছে, আরো আছে। কি সেটা? ফেরেশতাকে আল্লাহ বলবে ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায় দাও, এবার আমার বান্দা সরাসরি আমাকেই দেখুক। এটাই চূড়ান্ত মাজিদ। এবার আমাকে দেখবে, চলো এবার আমাকেই দেখুক সে। ওয়ালাদাইনা মাজিদ ইলা রাব্বিহা নাযিরা, এবার আমাকেই দেখবে বান্দা। হ্যাঁ 70,000 বছর একটানা জান্নাতি বান্দা শুধু আল্লাহকেই দেখবে, মালিকের দিদারই নসিব করবে, জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে, কিচ্ছু লাগবে না, মাওলার দিদারের স্বাদ মজাই আলাদা লাগবে। কল্পনা এগুলো বাপ, এগুলো কি রূপ কথা? কথা বলেন না, এগুলো কিচ্ছা গল্প। এ রাত যদি সত্য হয়, এই দিন সত্য, আসমান জমিন সত্য, তো রব্বুল আলামিনের কথাগুলোও সত্য, আল্লাহর রসুলের কথাগুলোও সত্য। অতএব শুরুর থেকে শেষ পর্যন্ত একই কথা বাপ, গুনাহ ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন, বেহায়াপনা ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, জিন্দিগির উপরে কদর করে। আবারও বলছি তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। যদি আমার কোনো উপকার আপনি না করেন, করেন না, দেশের কোনো উপকার না করলেন, করেন না, কিন্তু আপনার জন্য তো করেন, নিজেকে তো বাঁচান, নিজের উপরে তো দয়া করেন, নিজের উপরে তো রহম করেন বাপ। এজন্য প্রত্যেকে দয়া করে নিজে ফিকির করে করে
ওলামায়ে কেরাম থেকে জেনে জেনে আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে থেকে জিন্দেগি সুন্দর করেন, সাজান, গুনাহ থেকে বাঁচেন, ইবাদতের রঙে রঙিন করেন। ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত কবর হাসর সব দামি হবে, সব সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। কমপক্ষে প্রথম নিয়ত একটাই, শুধু নিয়ত, আমরা যারা এখানে বসছি, বিশেষ করে যুবক ছেলে যারা, নওজোয়ান ছেলে, তোমরা ভাই এই নিয়তটা করো যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ, সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর থেকে বিদায় নেওয়ার শেষ বলে গেছে আম্মা জান আয়েশার কাছে, আয়েশা আমি চলে যাচ্ছি, ওই দেখো জিবরাইল আজরাইল দাঁড়িয়ে আছে আমার সামনে, আমাকে দিতে আসছে আয়েশা। আমি গেলাম আয়েশা, আমার উম্মতকে বইল আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ যেন ঠিক রাখে, আমি হাসরের ময়দানে জান্নাত ঠিক করে দেব। আখিরি নবী। আরে বাপ ছেলেরা যারা তোমরা শোনো ভাই, কোনো পাষাণ যদি, পাথর দিন কোনো ডাকাইতো যদি তার বাবা তার মা মৃত্যুর সময় যদি কিছু বলে যায়, আর ওই লোক যদি ডাকাইতো হয়, তারপরেও সে মা বাবার মৃত্যুর সময়ের কথা ওসিয়ত গ্রহণ করে, মেনে নেয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়, ইন্তেকালের মুহূর্তে আমাদেরকে বলেছে উম্মত নামাজ বুঝাইয়া রাখো, আমি জান্নাত ঘুষাইয়া রাখবো। সেই কথাটাও যদি আমরা কদর না করি, আল্লাহর নবী তখন হাসরের মাঠে যদি আমল নামার মধ্যে দেখে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র নামাজ নাই, আল্লাহর নবী বলবে উম্মত তুই আমার 23 বছরে আমি কত কাঁদলাম, 23 বছরে আমি রক্ত জড়াইলাম, তায়েফের রক্তে আমার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, দান দান শহীদ করেছি, 2টা মানে কড়া আমার কাঁধের মধ্যে ঢুকে গেছে, আমি 14 দিন 20 দিন পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত থেকেছি, এত কিছুর বিনিময়ে আমার কিছুই তুই কদর করলি না, এমনকি মৃত্যুর সময়ের শেষ কথাটাও, আমার আবদারটাও উম্মত রক্ষা করলি না, আজ আমি তোর জন্য কি সুপারিশ করতাম, কি বলতাম উম্মত, তুই আমার পিঠটা দেখ। হযরত মাওলানা তারিক জামিল সাহেব একদিন বলছিলেন এই কথা, আল্লাহর নবী আফসোস করে বলবে উম্মত তুই আমার তায়েফের রক্তাক্ত পিঠটা দেখ, এখন দেখ। নবীজির মৃত্যু পর্যন্ত নবীজির পিঠ মুবারক ছিদ্র ছিদ্র ছিল তায়েফের পাথরের আঘাতের কারণ। দেখ উম্মত আমার দেখ, কি বলবেন তখন? কিছু বলার থাকবে আমাদের তখন? এই জন্য দয়া করে ইনশাআল্লাহ সবাই নামাজি হই, ছেলেকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, চোখের পানি ফেলে কাঁদেন, বাপ আমার, ছেলেকে জড়াইয়া ধরে বলেন, মেয়েকে জড়িয়ে ধরে বলেন, স্ত্রীকে জড়াইয়া ধরে বলেন স্ত্রী আমার তুমি যদি নামাজি না হও আমিও বরবাদ তুমিও বরবাদ, বাপ ছেলে আমার তুমি নামাজি না হলে আমিও বরবাদ তুমিও বরবাদ। জড়িয়ে ধরে বলেন, চোখের পানি ফেলে বলেন, যেভাবেই পারেন আগুন থেকে বাঁচান, নিজের হাত পুড়ে গেলেও আগুন থেকে বাঁচান, নিজের পাও পুড়ে গেলেও আগুন থেকে বাঁচান। এটাকেই তো বলে বাপ, যে সন্তানকে আগুন থেকে বাঁচাবার জন্য হাত পুড়ে ফেলে, চোখ পাও পুড়ে ফেলে, তবুও সন্তানকে আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করে। তো বাপ তো তাকেই বলে যে ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে, নয়তো আপনি বাপ কিসের? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন।